তিনি আজ সবার মা। তার হাত ধরেই হয়তো সন্দেশখালি থেকে পানিয়াটি, কামদুনি থেকে উত্তরবঙ্গ, প্রতিটি লাঞ্ছিত, ধর্ষিত আর নিহত মেয়ের আত্মা এবার ন্যায় বিচার পাবে। মা হয়ে সন্তান হারানোর যে কী বড় যন্ত্রণা তার কোনো পরিমাপ হয় না। আর সেই সন্তানকে যদি হারিয়ে দিতে হয় লালসা আর নৃশংসতার জাঁতা কলে, 2024-এর সেই অভিশপ্ত আগস্টের রাত, আরজি করে সেই অন্ধকার আমাদের বুক থেকে আমাদের বোন, আমাদের মেয়ে অভয়াকে ছিনিয়ে নিয়েছিল। পানিহাটির বিধানসভায় রত্না দেবনাথের জয়। বিশ্বাস করুন, এটা কেবল একটা রাজনৈতিক জয় নয়, এটা আমাদের মামা ভাগ্নে প্রেজেন্স টিমের কাছে একটা দলা পাকানো আবেগ। এই জয় রত্না দেবনাথের একার নয়, এই জয় সেই সব মায়েদের যারা দশকের পর দশক রাজপথের ধুলোয় নিজেদের সন্তানদের বিচার খুঁজে বেরিয়েছেন। কখনো রাজনীতির নামে, কখনো বা ধামাচাপা দেওয়ার নোংরা খেলায় যাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে। একটা পরিসংখ্যান দেখছিলাম, জানেন? একবার দেখুন এই পরিসংখ্যানটা, আপনাদেরও বুকটা কেঁপে ওঠে না? 2011 সাল, 29,133টি মামলা নিয়ে এই রাজ্য তখন দেশের শীর্ষে। 2014 সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো 38,299। ভাবুন একবার। 2021 স্বামীর নিষ্ঠুরতার তালিকায় আমরাই প্রথম হলাম। 2023 34,105টি নারী নির্যাতনের ঘটনা। আর অ্যাসিড অ্যাটাক 57টি মামলা নিয়ে পশ্চিমবঙ্গ সবার ওপরে। এই নৃশংসতা চক্র কি তবে কোনো দিন থামবে না? আজ রত্না দেবনাথ সেই সব হারিয়ে যাওয়া মানুষের প্রতিনিধি। তিনি আজ সবার মা। তার হাত ধরেই হয়তো সন্দেশখালি থেকে পানিয়াটি, কামদুনি থেকে উত্তরবঙ্গ, প্রতিটি লাঞ্ছিত, ধর্ষিত আর নিহত মেয়ের আত্মা এবার ন্যায় বিচার পাবে। তবে শুধু এইটুকুই বলবো কবিগুরুর ভাষায়, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। নমস্কার।